শ্রী শ্রী মায়ের কথা। ব্রহ্মচারী অশোক কৃষ্ণের লেখা থেকে পরবর্তী অংশটি। মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো, তবেই তো ঠিক ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন। তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম, জানবে। তবে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন, তখন অন্য কথা। তোমার মাকে একবার এখানে নিয়ে এসো না, দেখবো কেমন। যদি ভালো বুঝি দু একটা কথা বলে দেব, কিন্তু সাবধান, মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না। একটা বিধবার খাওয়া পড়া বই তো নয়, কত টাকাই বা চাই। কিছু লোকসান দিয়েও যত তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার একটা চেষ্টা করবে। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, তোমরা তারা তার নামে বেরিয়েছ, সব সময়ে তার কথা মনে মনে ভাববে। জগতে অর্থ যত অনর্থের মূলই হচ্ছে এই টাকা। তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। আমার মনে হয়েছিল আমার মাকে একদিন আপনার কাছে আনবো, কিন্তু আপনার শরীর খারাপ দেখে আর আনবার ইচ্ছে হচ্ছে না। মা, না না, একদিন নিয়ে এসো, কত লোক তো আসছে, আর শরীর তো দিন দিন খারাপ হবেই। শিগগির শিগগির নিয়ে এসো। সকালবেলাটায় শরীর মন্দ থাকে না, সকালবেলা আনতে পারবে না? বেশি বেলা করো না, দেরি হলে এরা তো আবার আসতে দেবে না। মা, আপনার কথা শুনে বড় কষ্ট হচ্ছে। বারবার নিজের শরীর সম্বন্ধে যেসব কথা বলছেন, তাতে মনে হয় শরীর ধারণ করবার আপনার কোনো ইচ্ছেই নেই। মা বলিলেন, এই শরীর থাকা আর না থাকা আমার হাতে নয়, সবই তার ইচ্ছে। তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? এই আমার কাছে তোমরা কত সময়ই বা থাকো? কখনো মঠে, কখনো বা বাইরে থাকো। আমার সঙ্গে কথাবার্তা কইবার বা কাছে থাকবার কজন আর সুবিধে হয়? তোমরা তো কখন কোথায় থাকো খবর পর্যন্তও দাও না। আমাদের থাকবার সুবিধে হয় না বটে মা, কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে আপনি আছেন। মনে যখন দুর্বলতা আসবে, আপনার কাছে আসলেই দূর হয়ে যাবে। মা, তোমরা কি মনে করো যদি ঠাকুর এই শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার তো নিতে হয়েছে। মন্ত্র দেওয়া কি বাবা চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার পরীক্ষায় ফেললেন, কি সে ঠেলে ঠুলে বেঁচে উঠবে, এই চিন্তা। সেই জন্যই তো এত কথা আমি বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে, আমার চিন্তার তো অনেক লাঘব হয়ে যেত। ঠাকুর নানান ভাবে নানান জনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হয় আমাকে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে বাবা। মা,
আপনার অবর্তমানে কার কাছে যাব, কি হবে ভাবতে গেলে বড় ভয় হয়। মা বলিলেন, কেন, এই রাখাল টাখাল এইসব ছেলেরা রয়েছে, এরা কি কম নাকি? তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞেস করে নেবে। আর জিজ্ঞাসারই বা কি আছে, কি বা জিজ্ঞাসা করবে? বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারে না, আবার তখন 10টা জিনিসের মধ্যে পুড়ে নেয় এটা ওটা, কেবল নানা চিন্তা। এই জিনিস পেয়েছো, যে জিনিস, তাইতে ডুবে যাও। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনো যেন ছোট্ট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখ বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছে করলেই দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে। কেবল তোমাদের মঙ্গলের জন্যই এদের নেমে থাকা। এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে, আর সর্বদাই ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।